বিগত বিশ্বকাপ গিয়েছে 2022-21 সালে কাতারে। একজন মুসলমান, একটা অন্যতম মানে সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র এই পরিমাণ খরচ করেছে, এই পরিমাণ যেগুলা দিয়ে মনে হয় কয়েক দেশের গরিব মানুষগুলা বেঁচে থাকতে পারত, বছরের পর বছর এই পরিমাণ অপচয় করেছে। সেটাও শোনাইতে চাচ্ছি না। সেখানের একটা ঘটনা আছে। রাশিয়া খ্রিস্টানদের এক রাষ্ট্র ইউক্রেনের উপরে তখন হামলা করেছিল, যুদ্ধ লেগেছিল। রাশিয়া হামলা করেছে কারণ রাশিয়া নিজেদের দেশের সার্বভৌমত্বের জন্য ইউক্রেনকে ক্ষতিকর মনে করছিল, কারণ ইউক্রেন নেটোকে টেনে নিয়ে যাচ্ছিল রাশিয়ার যারা বিরোধী। এই জন্য রাশিয়া নিজের দেশ বাঁচানোর জন্য ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ায় পড়ে। এই যুদ্ধে জড়ানোর কারণে রাশিয়াকে অফিসিয়ালি এই ফুটবল বিশ্বকাপের বা ফুটবল আন্তর্জাতিক ফুটবলের যে সংগঠন, সেটার নাম নাকি ফিফা, না ফিফা, এই ফিফার যারা পরিচালক এরা সুস্পষ্ট ঘোষণা করেছে যে রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করেছে, এটা একটা অন্যায় কাজ করেছে, আমরা ফুটবলের ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ আনতে চাই না। এজন্য রাশিয়াকে স্থায়ীভাবে ব্যান করে দিছে, নিষিদ্ধ করে দিছে, খেলতে পারে নাই। আমার ভাইয়েরা আপনারা বলেন তো, এই গত 1-2 বছরে গাজাকে কি করা হয়েছে? আমাদের আর কাঁদতে ভালো লাগে না। আমি জানি না এগুলো আপনাদের দিলের মধ্যে লাগে কিনা, আমি জানি না আপনারা নবীজির সামনে কি জবাব দিবেন, আমি জানি না নবীজি তার উম্মতের এই দুর্দশায় নবীজির কাছে তো দুনিয়াতে উম্মতের হালত পেশ করা হয়। যেই নবীজি তার সামনে দিয়ে দেখছেন একটা ইহুদির লাশ যায়, নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়ায় গেছেন। সঙ্গী সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আল্লাহ এর প্রতি প্রেরণ করেছিল, আমি একে দিন গ্রহণ করাইতে পারলাম না, এর হেদায়েতে আমি কাজে আসলাম না, এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে নিজের উম্মতের এই টুকরা টুকরা গোশতের খবর শুনে কি করে? নবীজিকে গাজার শিশু বাচ্চাদের পেট ফাইরা যাওয়া, বোমার আঘাতে টুকরা টুকরা হয়ে যাওয়া এই শিশু বাচ্চাদের কান্না শুনে নবীজি তাহলে কি করেন? এই যে ঘটনা 1-2 বছরে আমেরিকা এবং ইসরায়েল ঘটাইল, এই আমেরিকা এবং ইসরায়েল এবছর শুধু খেলছে না, বরং এই ফুটবল বিশ্বকাপের প্রধান আয়োজনই হচ্ছে আমেরিকাতে। ভুলায় দেওয়া হয়েছে সবাইকে। আমার এখানে হালাল বেহালালের বিস্তারিত আলাপের দরকার নেই। আমি শুধু জিজ্ঞেস করতে চাই, যারা আপনার পরিবারকে মনে করেন, কথার কথা আল্লাহ না করেন, আপনার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, কোন ব্যক্তির পরিবারের নারীদেরকে উপর্যুপরি গণধর্ষণে হত্যা করা হয়েছে, শিশু বাচ্চাদের পেট ফেলে ফেলা হয়েছে, শিশু বাচ্চাদের শরীরটাকে টুকরা টুকরা করে কুত্তারে খাওয়ানো হয়েছে, আপনি বলেন ওই পরিবারটা কি পরবর্তীতে খুনিদের কোন বৈধ আয়োজনও কি দেখতে যাবে? বলেন না কেন, কথা যাবে? যাইতে পারে না। আপনার মুসলমান ভাই বোনকে ওখানে এগুলা করেছে। যদি রাশিয়াকে নিষিদ্ধ করা হয় 2021 সালে এই অপরাধে, যে রাশিয়া ইউক্রেন হামলা করেছে, তাহলে এই আমেরিকা এবং ইসরায়েল একটা রাষ্ট্রকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ওখানকার সঠিক হালত আমরা পুরোপুরি জানি না, এগুলা বরদাস্ত করার মতো না। আপনার চোখের সামনে একটা রামিসার ঘটনা আপনারা দেখেছেন, এই জন্য পুরোটা দেশ ফুঁসে উঠেছিল। আপনি কি মনে করেন 2 বছরের প্রায় 1 লক্ষ বনি আদমকে শুধু হত্যা করেছে? 1 লক্ষ। ওদের দেশে এই খেলা হচ্ছে, এই খেলা নিয়ে মুসলমানের সন্তানরা লাফাইতেছে। বাজান তুমি লাফাও, তোমারে আমরা কিচ্ছু বলবো না। আমরা শুধু এতটুকু বিশ্বাস করি, একটা মাঠ কায়েম হবে, ওই মাঠে সবার দাঁড়াইতে হবে এবং ওই মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইতে হবে। আমরা শুধু এটা বুঝি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। আমরা শুধু এইটা বুঝি, হাউজে কাউসার থেকে যখন তিনি পান করাইবেন, তখন এক কুলাঙ্গার জাতিকে, কুলাঙ্গারদের এক বড় দলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিতে মনের কষ্ট নিয়ে বলবেন, ফাসহকান সহকা, তাহলে সরাও এদেরকে আমার সামনে থেকে। আমরা শুধু এই হাদিস পড়েছি এবং তোমাকে সরায় দিচ্ছি যে হ্যাঁ, একদল যারে পিপাসার্ত হয়ে কলিজা ছিঁড়ে যাইতে থাকবে, ওই দিন আরশে আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো পানি থাকবে না হাউজে কাউসার ছাড়া।
যে একবার পান করবে জান্নাতে যাওয়া অবধি তার আর কোনো দিন পিপাসা হবে না। আমরা শুধু এটা জানি, ওই মাঠে এক এক ব্যক্তি তার ঘামে গ্রেফতার থাকবে নিজের গুনাহ অনুসারে। আমরা শুধু এটা বুঝি সেখানে পিন পতন নীরবতা চলবে। আমরা শুধু এটা বুঝি ওখানে বড় বড় নবী রাসূল পর্যন্ত কথা বলার সাহস করবেন না। আমরা শুধু এটা বুঝি সেখানে উম্মত পুরো জাত, পুরো মানব জাতি এক এক নবীর কাছে দৌড়ায় দৌড়ায় যাবে। প্রত্যেকটা নবী ভয়ে প্রকম্পিত হয়ে আরেকজনের কাছে পৌঁছাইবেন। উম্মত দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় আসবে, দেখবে কেউ সিজদায় পড়ে ঘুমাইতেছে আর আওয়াজ আসতেছে, রব্বি উম্মতি, রব আমার উম্মত আমার ভিক্ষা দিয়ে দে। আমরা শুধু এইটা বুঝি। ওই ব্যক্তি পান করাইতে থাকবেন। আরে যে উম্মতের জন্য পরাণ পুইরা যায় সেই উম্মতকে পান করাইতে চাইবেন। হযরত জিবরিল বলবেন, এরে আপনি নবীজি এদেরকে পান করেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ইয়া রাসূলুল্লাহ জানেন না আপনার পরে এরা কি কি করেছে। আমরা শুধু এইটা বুঝি। নবীজি তখন চোখের পানিতে বুক ভাসায়া দুঃখে কষ্টে বলবেন, তাহলে সরাও এদেরকে, সরাও। একটা বাবা বলে মাঝে মাঝে সন্তানদেরকে, যখন সন্তান বাবার কলিজাটারে শেষ করে ফেলা, যখন পুতুলের মতো যে মাইয়ারে পালছে ওই মাইয়া বাবার নাক কান কাইটা যখন ভাইয়া যায়, তখন বাবা মনের কষ্টে বলে, আমার এই মাইয়া আমি মরলেও যেন না আসে, আমার এই পোলা যেন আমার সামনে কোনোদিন না আসে, আমার কবরে যেন মাটি দিতে আমার এই পোলা না আসে। এটা বাবা যে বলে, বাবা সামান্য ব্যথায় বলে না। আমি শুধু এটা জানি, হে মুসলিম যুবক, তোমাদেরকে শুধু আমি এটা বলে যাচ্ছি, তোমাদের বোনদেরকে, তোমাদের সন্তানদেরকে, তোমাদের মায়েদেরকে, তোমাদের বাবাদেরকে ওরা শুধু টুকরা টুকরা করে নাই, জ্বালায়া পোড়ায়া শেষ করে দিছে। পুরাটা একটা রাষ্ট্র পুরো একটা দেশকে সম্পূর্ণরূপে একটা জাহান্নামের উপত্যকা বানায় রাখছে। যেই জাত, যেই নিকৃষ্ট বিশ্ব সন্ত্রাস, ওদের দেশের আয়োজন নিয়ে তোমরা লাফাইতেছো। এর চাইতে আমার বেশি কথা বলার আর ইচ্ছা নাই।